নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে, নতুন একটা ব্লগে। হ্যাঁ, তার আগে বলি আমার নাম হচ্ছে বাবলা, আর আমার চ্যানেল সময় পেলে উইথ বাবলা। সবাইকে জানাই স্বাগত। আমি এসেছি আজকে একটা কলকাতার বুকে হেরিটেজ বিল্ডিংয়ে, যেটার নাম হচ্ছে মেটকাপ হল। এই মেটকাপ হল অনেক দিনের পুরনো, 1840 থেকে 44 সালে নির্মাণ হয়েছিল। তখনকার গভর্নর সেন্ট চার্লস মেটকাপের নামে এই হল নির্মাণ হয়েছিল। তা আজ আমি এসেছি এই হলেই দেখাতে কলকাতার কিছু ঐতিহ্য নিদর্শন এই হলের ভেতরে রাখা আছে, আর এটা কিন্তু হেরিটেজ বিল্ডিংয়ে স্বীকৃতি পেয়েছে। তো চলুন আজকে দেখাচ্ছি আপনাদের এই মেটকাপের হল। এই হচ্ছে মিলেনিয়াম পার্ক, আর এগিয়ে গেলে সেই স্ট্যান্ড রোড, যেটা আমরা হাওড়ার দিকে যাচ্ছি। আর ঠিকঠাক এই রাস্তাটা গেলেই পড়বে, কিছুটা এগোলেই পড়বে মেটকাপে হল। চলো আস্তে আস্তে যাই, ভেতরে দেখাচ্ছি তোমাদের কী আছে এই মেটকাপে হলে। আর এই হলো মেটকাপে হল, আর এই সামনেই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে টিকিট কিন্তু অনলাইনেই হয়। গেট থেকে প্রবেশ করেই কিন্তু তোমরা দেখবে বিশাল বড় কিন্তু হল ঘরের মতন রুমটা দেখতে পাচ্ছ, আর ওপরটা কিন্তু পুরো কড়িকাঠ। আর এই জায়গায় কিন্তু এরকম পুরো জায়গাটা কিন্তু রাস্তাটা, আর এই হচ্ছে আলপনা দেওয়া, যদিও একটু ফেড হয়ে গেছে আলপনাগুলো। পুরো এই রাস্তাটা কিন্তু যাওয়ার রাস্তাটা পুরোটা এরকম আলপনা দেওয়া। আর এরকম ঢুকলেই কিন্তু বাঁদিকে এবং ডান দিকে রুম দেখতে পারবে, এরকম কক্ষ। এই দিকে একটা রুম, আর ঠিক তার একটু এগিয়ে গেলে আরেকটি রুম, এই যে। আর ঠিক তার মিডিলে গেলে সবথেকে বড় হল ঘরের মতন রুমটা পড়বে। চলো আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি এবং তোমাদেরও দেখাচ্ছিলাম। আমি মেটকাপে হলের ভিতরে, খুব নিস্তব্ধ। আর এই বাঁদিকে কিন্তু আছে, দেখুন, এটা হচ্ছে বলিদান কক্ষ। যত বিপ্লবীরা ছিল আমাদের দেশের জন্য শহীদ হয়েছে, তাদের কিন্তু ছবি এখানে দেওয়া রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু তাদের নামও রয়েছে, স্বাধীনতা সংগ্রামীদের। তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। আমার ডান দিকে যদি ঢুকি, এখানে দেখো পুরোনো দিনের কলকাতা কেমন ছিল তার কিন্তু কিছু ছবি এখানে দেওয়া রয়েছে, দেখো। হেরিটেজ বিল্ডিংগুলোরও কিন্তু ছবি এখানে রয়েছে, দেখতে পাচ্ছ। এই ঘরটার মধ্যে কিন্তু সব পুরোনো দিনের ঐতিহ্য কিছু তুলে ধরা হয়েছে। দেখো, দুর্দান্ত কিন্তু সব ছবিগুলো, পুরোনো দিনের ঐতিহ্য। আর এই মিডিল পজিশনে কিন্তু যদি আসো, দেখো এরকম একটা আলপনা, খুব সুন্দর লাগছে। আর উপরটা কিন্তু পুরো কড়িকাঠ, দেখতে পাচ্ছ। আগেকার দিনের বাড়িগুলোতে কিন্তু পুরো কড়িকাঠের ছিল, আর তারই কিন্তু একটা রেপ্লিকা পড়েছে এই নিচে, দেখো। আর এই আলপনা কিন্তু আমাদের বাঙালি ঘরে একটা পুরোনো দিনের রীতি রেওয়াজ। দেখো, সব কিছু অনুষ্ঠানে কিন্তু এই আলপনা দেওয়া হয়। যদি এদিকটা দেখো, এখানেও কিন্তু কিছু হেরিটেজ বিল্ডিংয়ের ছবি পোস্টারের মাধ্যমে দেওয়া রয়েছে, দেখো, দুর্দান্ত লাগছে। আর এই যে ডান দিকের কক্ষে এই সিঁড়িটা দিয়ে যদি উঠি, দেখো সামনেই কিন্তু একটা পুরোনো দিনের ভিক্টোরিয়ার ছবি। আর এখানটায় রয়েছে হাতে টানা রিস্কা, দেখো। যেটা বলছিলাম, এই সিঁড়িটা কিন্তু পুরো কাঠের সিঁড়ি, দেখো। আর সামনে উঠলেই কিন্তু এরকম একটা পুরোনো দিনের ভিক্টোরিয়া রয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর তার সামনে কিন্তু একটা খুব সুন্দর পোস্টার ছবি রয়েছে, দেখো, দুর্দান্ত লাগছে দেখতে। আর এই সিঁড়িটা দিয়ে উঠলে যত আগেকার দিনে পুরনো সিনেমার পোস্টার, কিন্তু চলচ্চিত্র পোস্টারগুলো সব কিন্তু ওয়াল ভরে রয়েছে, দেখতে পাচ্ছ।
সব পুরোনো দিনের পোস্টার। দেখো দুর্দান্ত লাগছে। আর এই পুরোনো দিনের কলকাতার ঐতিহ্যটাকে কিন্তু এখানে পোস্টারের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই দিকে কিন্তু ওপরের কক্ষে উঠলে দেখতে পাবে একটা বিশাল বড় কিন্তু নৌকা রয়েছে। দেখো দুর্দান্ত লাগছে। আর ওপরের কারুকার্যটা দেখো অতুলনীয়, দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এই সামনে কিন্তু একটা বিশাল বড় নৌকা রয়েছে। যেহেতু আমাদের কলকাতা ছিল বন্দর মাতৃক, সেখানে এই বন্দরের কিছু কিন্তু পোস্টার এই ওয়ালে কিন্তু রাখা আছে। দেখো, আর রুমটা কিন্তু অতুলনীয় লাগছে দেখতে, খুবই সুন্দর। আর এই ঘরটায় এলাম, এখানেও কিন্তু এরকম কিছু মানুষের জীবন কাহিনী লেখা আছে, যেমন সত্যজিৎ রায়, মাদার টেরেসা, এরকম বিভিন্ন আচার্য জগদীশচন্দ্র বোস, তাদের কিন্তু এরকম দেয়ালে পোস্টারের মাধ্যমে তাদের কিন্তু কিছু কাহিনী, তাদের জীবনের কাহিনী এখানে কিন্তু লিখে রেখেছে। দেখতে পাচ্ছ এই রুমটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর তোমাদের যেটা বলছিলাম, এটা কিন্তু সেই হেরিটেজ বিল্ডিং, আর পুরোটাই কিন্তু এরকম কড়িকাঠের। আর এই রুমটা হচ্ছে সাইলেন্স অফ সিটি লাইফ। দেখো এখানেও কিন্তু পুরোনো দিনের কলকাতার কিছু চিত্র তুলে ধরা হয়েছে। দেখো, আর জায়গাটা কিন্তু খুব নিস্তব্ধ, আর দুর্দান্ত কিন্তু সব পোস্টারগুলো দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাগছে দেখতে। বাড়ির ওয়ালটা দেখো খুব সুন্দর, আগেকার দিনে কিন্তু ওয়াল, দেখো দুর্দান্ত লাগছে দেখতে। দেখো বিউটিফুল লাগছে। আর এখানে কিন্তু বইপাড়ারও ছবি রয়েছে, দেখতে পাচ্ছ, কলেজ স্ট্রিট বইপাড়া। আর এই পুরোনো দিনের সেই হাওড়া ব্রিজ, তারও কিন্তু ছবি তুলে ধরা হয়েছে। আর কিছু কিন্তু অরিজিনাল বইও রাখা আছে এখানে। কিন্তু আমি এদিক থেকে যেখানে ঢুকলাম, আমার ডান সাইডে এই রুমটার ভেতরে, এখানে কিন্তু দেখো প্রচুর ধুনুচি দেওয়া সাজানো রয়েছে। আর এখন কিন্তু একটা দুর্গা মূর্তি রয়েছে, মানে দুর্গা দালান বেরিয়েছে। এই দেখো দুর্গা মূর্তি রয়েছে, আর পুরো কিন্তু একটা মাটির কাজ করা আছে, দেখতে পাচ্ছ, বিশাল বড় কিন্তু একটা দুর্গা মূর্তি। আর এই যে বললাম না, জায়গাটা কিন্তু খুব নিস্তব্ধ। আর এইখানটাও যদি দেখো, এরকম কিন্তু পটচিত্রের মাধ্যমে সব তুলে ধরা হয়েছে। যেমন এটা হচ্ছে মাছ বাজার, এটা হচ্ছে সেই কফি হাউস, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মিষ্টি হাউস, সব এরকম তুলে ধরেছে। আর এখানে মিউজিক সিস্টেমও রয়েছে, এই যে গান বাজনা হতো আগেকার দিনে বাড়িতে, ঠিক সেই জিনিসগুলো তুলে ধরা হয়েছে। আর এটা কিন্তু সেই স্ট্রিট ফুড, যেটা এখনও আমাদের কলকাতার বুকে রয়েছে। আর এই হচ্ছে ক্লাব কালচার, দেখো দুর্দান্ত কিন্তু পটচিত্রগুলো। তার উপরে কিন্তু এই ছবিটা কিন্তু খুব সুন্দর, অতুলনীয় ছবিটা, পুরো কলকাতাটাকে তুলে ধরা হয়েছে এই ছবি পটচিত্রের মাধ্যমে। জায়গাটা যদি দেখো, সিটি অফ সেলিব্রেশন, দেখো এটা কিন্তু আমাদের বাঙালি কালচারে খুবই জনপ্রিয়। আর বিশাল বড় কিন্তু একটা টোপর রয়েছে, আর তার সাথে কিন্তু একটা মুটুকো রয়েছে। আর দুদিকে কিন্তু এরকম দুটো কলা গাছ আছে, দেখো। আর বিয়ের সামগ্রীতে যা যা লাগে সব কিন্তু এরকম নিচে সাজানো আছে, দেখতে পাচ্ছ। জায়গাটা যদি দেখো, সিটি অফ কালচার, দেখো দুর্দান্ত কিন্তু রুমটা, দেখেছো, সব নৃত্যকলার উপরে কিন্তু এরকম আর্টিস্টের সব ছবি দেওয়া রয়েছে। আর আগেকার দিনের
এই গ্রামোফোনের সব রেকর্ড এবং তাদের সঙ্গীত কারা কারা পুরোনো দিনে গান গাইতো তার উপরে বেস করে কিন্তু এখানে কিছু পোস্টারও দেওয়া রয়েছে। আর এই জিনিসটা দেখো, সেই গ্রামোফোন, আগেকার দিনে কিন্তু এই গ্রামোফোনই ইউজ হতো। আর এখানে এই পোস্টারটা দেখো, সব আগেকার পুরোনো দিনের সব ছবির পোস্টার দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু সেই বায়োস্কোপ, যা এখনকার জেনারেশন জানেই না এবং এখনকার জেনারেশন দেখতেই পায় না। এই নৃত্যকলা আর্টের উপরে কিন্তু এই ঘরটা, রুমটা কিন্তু পুরো সাজানো রয়েছে। দেখো বিশাল বড় কিন্তু রুমটা, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু রবীন্দ্রনাথের একটা ছবি ও পোস্টার রয়েছে, দেখো। আর এখানে কিন্তু একটা টাইপরাইটার রয়েছে। তার উপরে পোস্টারে লেখা আছে কিন্তু ড্রামা। আর আগেকার দিনে সেই লোহার রেলিং দেওয়া এরকম সিঁড়ি। আর তোমাদের যেটা বলছিলাম, পুরো বিল্ডিংটা দেখো কতটা উঁচু, আর ওপরটা কিন্তু পুরো আগেকার দিনে কড়িকাঠ। বন্ধুরা, ভিডিওটা আপাতত এখানেই শেষ করলাম। খুব ছোট্ট একটি ভিডিও তোমাদের কাছে তুলে ধরলাম। তো কেমন লাগলো ভিডিওটা আপাতত লাইক শেয়ার কমেন্ট করে জানিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অন্তত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটা পুশ করে দেবে। যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখন তার প্রথম নোটিফিকেশান তোমার কাছে পৌঁছাবে। যাই হোক, আজকের মতন ভিডিওটা সমাপ্তি করলাম। টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।